শুনে থাকুন, স্বামী যদি ঘুমিয়ে থাকে, স্বামীর যে অঙ্গে হাত দেবেন তার পরমায়ু কমে যাবে। কেমন? বিশেষ করে মায়েদের এটা খুব জেনে রাখা দরকার। স্বামী ঘুমিয়ে থাকলে স্বামীর যে কোনো অঙ্গে হাত দিলেই তার পরমায়ু কমবে। শুধু কোনখান থেকে কতটা হাত দেবার অধিকার? হাঁটুর নিম্নাংশে, হাঁটুর পরের অংশটা ধরে আপনি জাগাতে পারবেন। রাধারানী ডাকছে, অবধূ ওঠো ওঠো প্রাণনা, স্বপ্ন দেখলাম অকস্মা। বধূ ওঠো না, ওঠো ওঠো প্রাণনা, স্বপ্ন দেখলাম অকস্মা। এক যুবা গৌর বরণ, বধূ এক যুবা গৌর কি বা তার রূপ ওঠাম, যিনি কত কোটি কাম। কি বাতার রূপসা, যিনি কত কোটি কাম। রসরাজ রসের সদ, রসরাজ রসের সাগর। এইবার কৃষ্ণ উঠে বসলেন। রাধে কি বললে? আমি স্বপ্ন দেখলাম। তা স্বপ্ন দেখে কেউ কাঁদে? তুই তো ভালো স্বপ্ন দেখেছো। এক যুবা গৌর বরণ, একটা যুবককে দেখলাম, ফর্সা টুকটুকে দেখতে, চাঁদের মতো তার মুখ, আমাকে সে জড়িয়ে ধরলো। ওমা, রাধে কাঁদছো কেন তুমি? এ তো ভালো স্বপ্ন। ভালো স্বপ্ন নয়? আস্তে কিরম ঘাড় নাড়তেছে দেখো। বলে একটা যুবক আমাকে ফর্সা দেখতে, টুকটুকে চাঁদের মতো জড়িয়ে ধরে, যেটা ভালো স্বপ্ন নয়? রাই তুমি কাঁদলে কেন? বলে বধূ ভয় একটাই বুঝি দ্বিচারিণী হয়ে যাব। আমি বিচারিণী হয়ে যাব। এক কিছু মনে করবেন না, এখনকার মেয়েরা যদি এই স্বপ্ন দেখে তাদের আনন্দের আর সীমা নেই। জবার মা হেসে উল্টে যাবে। ভুল বললাম মা? রাধারানী কাঁদছে কেন? বধূ বুঝি দ্বিচারিণী হয়ে যাব। বুঝি বিচারিণী হয়ে যাব। আমার পতিতে মতি আর থাকবে না গো। চোখের জল মোছো, কান্নার কিছু নেই। এরকম স্বপ্ন অনেকেই দেখে। না না বধূ তুমি বলো না, হঠাৎ করে আজকে রাত্রিতে এই রসবিলাসের পর ঘুম এলো, আর ঘুমানোর পরেই এই স্বপ্নটা আমি দেখলাম কেন বধূ? তুমি একবার আমাকে বলো না, এই স্বপ্নের পিছনে কোন বার্তা লুকিয়ে আছে? চোখের জল মোছো, আমি বলে দিচ্ছি। তুমি যেটা দেখেছো এটা হবেই। হবেই? এ কি বলছো বধূ? তাহলে তো আমাকে শেষ হয়ে যেতে হবে। জগৎ জেনে যাবে রাধারানী দ্বিচারিণী হয়ে গেল। চোখের জলটা না মুছলে আমি বলবো না। চোখের জল মোছো, আমি বলছি। গোবিন্দ বলে রাধে তুমি যেটা দেখেছো ভুল কিছু নয়, ঠিকই দেখেছো। তার মানে এক যুবক সুন্দর দেখতে, সুপুরুষ, চাঁদের মতো, গায়ের রং উজ্জ্বল, আমাকে সে জড়িয়ে ধরলো। এটা সত্যি? সত্যি, এটাই সত্যি। ও বধূ এ কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি সুন্দরী গো। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ও সুন্দরী গো, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ,
তব ভাব কান্তি বিলাস নিয়ে, তব ভাব কান্তি। তব চোখের জল মোছো। আমি যে স্বপ্নটা দেখেছো ওটা আমি। তো তুমি তো কালো, বলে আর কালো থাকবো না, এবার মেকআপ করবো। তব ভাবে কান্তি বিলাস নিয়ে আমি ধরিব হেন যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। আচ্ছা, এই যে স্বপ্ন বললাম আপনারা বুঝতে পারলেন তো সবাই? কি স্বপ্ন দেখলেন, কি হলো ব্যাপারটা? না বুঝতে পারেন? রাধে কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব ভাবি না পাইও, ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে, এই প্রেম আস্বাদ নাহি হয়, তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়ায় হইব উদয়। আমি নদিয়ায় হইব প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা করছো শ্যাম? প্রতিজ্ঞাটা শুনে রাখো রাধে। এইখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি আজ তোমার সামনে। কি প্রতিজ্ঞা? কাঁদিয়া কাঁদাতে হবে, জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, নদিয়ায় অন্তদ্বীপে হব অবতার। নিতাই গৌর হরিবল। তাহলে বুঝে নেওয়া গেল তো? ও মায়েরা, মহাপ্রভু হরিনাম বিতরণ করছে কেন? ন পারায় হংবর্জু সংদিজ সাধু কীর্তন দিবুধাপিজো পিব, দুর্জর গৃহ শৃঙ্খল মোচনং তদ ভকতি জ্যোতি সাধুনা। শ্রী রাধে, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় শাশুড়ি ননদের বঞ্চনা সহ্য করে আমাকে ভালোবাসলে রাই, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, এতেও তোমার ঋণ শোধ হবে না। তু আধার সুদিবারে, তু আধার সুদিবারে, যাইব নদিয়া নগরে, যাইব নদিয়া নগরে, জগন্নাথ বিশ্বের ঘরে শচী গর্ভে জনম লভিব, তবে কি করবো জানো রাই? কি করবে? আহ, ন পারে হং বর্জু সংদিজ। আমি ভগবান কৃষ্ণ হয়েও পারলাম না। কি পারলাম না? সাধু কীর্তন দেব ধাপি জপিব। তুমি যে মানকুল জলাঞ্জলি দিয়ে আমাকে ভালোবাসলে, আমি ঋণী হয়ে গেছি। তোমার ঋণটা শোধ করবার জন্যে সাধু কীর্তন দেব ধাপি জপিব। আমি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করে সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন জীবের দ্বারে দ্বারে প্রচার করব। আস্তে দেখবেন আপনাদের পাড়ায় যদি কেউ ভোটে দাঁড়ায়, এই 2026, যদি কেউ আপনাদের পাড়ার লোক ভোটে দাঁড়ায়, সে পাড়ার বেশ কিছু ক্লাবকে টাকা দিয়ে দেয়। এই বাদল, তোর ক্লাবের ছেলেদের নিয়ে আমার নামটা ভালো করে প্রচার করবি, 10, 20, 30 যা লাগে তোরা ফিস্টি করে নিবি, আমি দিয়ে দেবো, আমার ভালো করে প্রচার করবি আমার, বলে না? কিন্তু খেতে টেতে দেয়। রাধে, আমাকে কিচ্ছু দিতে হবে না। সাধু কীর্তন দিব ধাপি জপিব, ওই চায়ের দোকানের ভোলার সঙ্গে নয়, সাধুদের সঙ্গে নামানুগুণ কীর্তন প্রচার করব জীবের দ্বারে দ্বারে গিয়ে। তুমি শুধু মুক্ত কণ্ঠে বলে দেবে, আমার দাপরে ঋণটা তুমি শোধ করে দিলে।
কস্য খাতক হরিনায়ক বসতি ব্রজপুরী বসতি ব্রজপুরী তত্রমিদং পত্রমিদং লিখিতং সুকুমারী লিখিতাং সুকুমারী তাপর শরীন শোধ কলি যুগে শোধ কলি যুগে লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে উষা মঞ্জুরি বিভাগে ওই ঋণ শোধ করবার জন্যে গোলকের প্রেম যা গোপনে ছিল নিয়ে এসে জীবের দ্বারে দ্বারে বিতরণ করল। তাই তো উপকার কি খেয়েছেন? উপকার না, না, আমি ওই খাবার কথা বলছি, আমি নামামৃতের কথা বলছি। ও তো আজকে যত ভালো মন্দ ভেতরে যাক কাল সব মাটি হবে। কি এখান থেকে এক ফোঁটা যদি ভেতরে যায় 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বিলাচ্ছে কি, বিতরণ করছে কি? ধরো লাও লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে ধরো লাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে ধরো লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে ধরো লাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে তাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয় নিতাই ডাকে আয় গৌর ডাকে তাই ডাকে আয় প্রেম গৌর ডাকে আয় নিতাই ডাকে আয় গৌর ডাকে ধরো লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে ধরো লাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে ভেসে গেল কোথায় কোথায় ভাসলো? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় এই দেখেছো প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেমে কলসে কলসে ডালে তবু না ফুরায় ধরো লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে আয় ধরো লাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল। বুঝতে পারছো কথা? যে জানিল সে জানিল, বাদ বাকি গুলো এলো খেলো চলে গেল এখানে যা লোক সেখানে তার ডবল লোক। অপরাধ নেবেন না, কিন্তু সবার যাবেনই তো ভেতরে। যদি ভেতরে পাপ ভালো বেশি থাকে হরিনাম ভালো লাগবে না, লিখে রাখুন। যেমন দেখবেন ভেতরে যদি অরুচি হয়ে থাকে, পিত্ত চড়া থাকে, খাবার ভালো লাগে? ভালো মন্দ দিলেও হুস, রান্না ঠিক আছে, ভালো লাগছে, খাবো না। মহাজন বলছে ওকে আচার দাও, আচার খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ বল। কহে প্রেমানন্দে তবে সে বুঝিবে হরিনাম ঔষধি সেবন ফল। হরিনাম ঔষধি সেবন প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে যে হরিনাম আমরা শুনতে বসেছি, এই হরিনাম শুনলে কি হবে এটা আগে জেনে নি, তারপর লীলায় যাব। বিজ্ঞান উন্নত, আস্তে বিজ্ঞান কিন্তু এখন বিশাল উন্নত, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? বিজ্ঞানের চালাকিটা মানুষ বুঝতে পারে না। বিজ্ঞান উন্নত, কিন্তু বিজ্ঞানের একটা চালাকি আছে, কি জানেন? একটা মাজনের একটাই উপকার, জানেন? এটা বিজ্ঞানের বিশাল চালাকি। একটা মাজন আপনি এক জায়গায় ব্যবহার করতে পারবেন, 2 জায়গায় লাগাতে পারবেন না। যদি বলেন কেন, বলুন দাঁতের মাজন কপালে মাখতে পারবেন? কি হবে? দাঁতেরটা চোখে যাবে, দাঁতেরটা গা হাত পায়ে দেওয়া যাবে, দাঁতেরটা দাঁতে চলবে।
আচ্ছা, দ্বিতীয় মাজন মুখে যেটা মাখেন, ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টারমারি, ফেয়ার হ্যান্ডসাম, সিসি, বিবি, ওকে দিয়ে দাঁত মাজা যাবে? একটাই, একটার জন্য একটা জায়গা মিলিয়ে নিন। চোখেরটা ঠোঁটে চলবে? মায়েরা বলতে পারবে চলে? চলবে না তো। ঠোঁটেরটা চোখে লাগানো যাবে? কি মুশকিল বলো তো। বিজ্ঞানের চতুরতাটা বুঝে নিন। আচ্ছা, পায়েরটা গায়ে মাখা যাবে? এটাই বিজ্ঞানের চতুরতা। একটা মাজন জীবের একটা উপকারে লাগবে, দ্বিতীয় কোনো উপকার হবে না। কিন্তু মহাপ্রভু যে মাজন সৃষ্টি করলেন, একটা মাজনের 8টা উপকার। একবার তুমি যদি মাজনটা ব্যবহার করো, জীবনে ছাড়তে পারবে না। 8টা উপকার তুমি ঘরে বসে পাবে। মাজবেন কি নেবেন কি না আপনাদের ব্যাপার। গাড়ি ঠেকেছি মানে 1 পেটি মাজন বেচবো, হ্যাঁ? একদিন দুদিন নয়, 34 বছরের কারবার আমার। 34 বছর মাজন বিক্রি করছি। কালকে দক্ষিণে বেচেছি, আজকে এখানে বেচছি, এখান থেকে কাল যাব বাঁকুড়া মাজন বেচতে। একবার যে ব্যবহার করেছে সে জানে কি জিনিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নেবেন কি না নেবেন দেখার দরকার। উপকারগুলো শুনবেন কি বলবো? কি কি উপকার? 8টা। গালে হাত দিও না। এখানেও চিন্তা। এখানে চিন্তা কি আছে? এখানে চিন্তামণি আছে। এখানে গালে হাত দিও না। গালে হাত দিলেই দেখবে আন চিন্তা মনে চলে আসবে। ঘরে তালাটা দেয়া আছে তো? আমি তো এখানে এখন শেষ, এখানে কি করছে কে জানে। আন চিন্তা মনে চলে আসবে, গালে হাত দেয়া যাবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। ওগো তুমি ভাবো তাকে। তাই গৌর হরি বল। তাকে ভাবলেই সব ভাবা হয়ে যাবে। সে ভাববে, তোমার ভাবার দরকার। তুমি তো তার নাম শুনতে এসেছো, সে তার ভাবুক কি করবে। তাহলে চলুন এবার উপকারগুলো শুনে নি। উপকারের কথা লিখতে গিয়ে প্রথমেই লিখলেন চেত দর্পণ মার্জনম। চেত দর্পণ মার্জনম। ভব মহাদবগ্নি নির্ব্যাপনম। নির্ব্যাপনম। সেও কৈরব চন্দ্রিক বিতরণ। চন্দ্রিক বিতরণ। বিদ্যাবধু জীবনম। বিদ্যাবধু জীবনম। आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृत स्मादनम परमात्मा स्वापनम परम विजयते श्री कृष्ण संकीर्तनय। श्री कृष्ण संकीर्तनय। এবার একটা একটা বলি। চেতো দর্পণ মার্জনম। ও মায়েরা, পৃথিবীতে মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? সত্যি বলবেন কিন্তু। মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? এইটা বলতে পারছো না? ধ্যাৎ। সবার থেকে বেশি ভালোবাসে মানুষ নিজেকে। ঘুম ভাঙলেই আগে দেখতে হবে আমি ঠিক আছি তো। সত্যি না মিথ্যে? কিসে দেখো? আয়নায়। দেখবেন প্রত্যেকের ঘরে একটা করে আয়না আছে, আছে না? না না, বাইরের ঘরে নয়, নিজের ঘরে। এটা ঘর। হ্যাঁ, বিধাতা কি বানালো রে, বানালো রে, বানালো রে, বানালো রে এমন মজার পরিপাটি। একটা ঘরে দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি। নয় দরজা
8টা কুঠি 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে সৃজন করেছে, কোনখানেতে বসে সৃজন করেছে। আস্তে এমন মজার পরিপাটি, একটা ঘরের 2টো খুঁটি। পৃথিবীতে কোনো কারিগর নেই পারবে বাবা 2টো খুঁটিতে একটা টেক্সচার রাখতে? যত কম খরচে করুক, আস্তে 4টে খুঁটি তাকে দিতেই হবে কি। আর যদি বলো ভালো করে করব তাহলে 6টা খুঁটি, মাঝখানে 2টো সাপোর্ট দিলে তাহলে দোচালা হবে, জল পড়ার ভয় নেই। 4টে দিলেও জল পড়বে না, ঝাপটা লাগবে না। কিন্তু 2টো খুঁটিরও হাসির কিছু নেই। এ তো ছোটখাটো টেক্সচার দেখছেন, কলকাতার দিকে যাবেন এক একটা 1.5 কুইন্টাল 2 কুইন্টাল টেক্সচার আছে। সব এরা হেসেই হাল্লা হয়ে যায়। সব কিন্তু 2টো খুঁটির ওপর দাঁড়িয়ে আছে কি। যখন ঘরের অবস্থা খারাপ হয়ে যায় তখন ঠেক ঠুকনা দিতে আর একটা খুঁটি ব্যবহার। তাহলে এমন মজার পরিপাটি, একটা ঘরের 2টো খুঁটি। ঘরটা বুঝে নিলেন, 9 দরজা, 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, 1টি মুখ গহ্বর, 7টা, একটা পায়ু, একটা উপস্থ, 8টা কুঠুরি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। হাসছো কেন? এই রে ওরে খিতি অবতেজ মরুদ বোমে সে যে দিয়েছে মিলন করি, কি চমৎকার মানব দেহ, বিধির তৈয়ারি 3 পাটে হয় গড়ন সাদা, উদারা মুদারা তারা রে। 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা রে। তার নিচেতে দমের চাবি, তার নিচেতে দমের চাবি, দিয়েছে যতন করি, কি চমৎকার মানব দেহ, বিধির তৈয়ারি। ওপর তালায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। হাসি বন্ধ হয়ে গেল? তাহলে চলুন একটা থেকে আরেকটায় চলে গেলে বুঝতে পারবেন না কিছু, আবার অন্যদিকে চলে যাচ্ছে। এর ব্যাখ্যা করতে গেলে সারা রাত কাটবে। এখন শুধু এটা জেনে রাখো, ওপর তালায় আজব কাণ্ড, তার নিচে সুরের ভাণ্ড। পাঠাইলে মাল সময় মতো, বের করে নিচের তালা ভেদ করি, কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। এইবার চলুন তাহলে শুনে নিয়ে। এই ঘরে প্রত্যেকের আয়না লাগানো আছে। 4টে জানালা। কোথায় জানালা? 4টে বলা হয়নি না? বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কোমল, আর একটি জানালা আছে, ওটা মায়েরা জানে। কোথায় গো? যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা হাতের তেলে খানিকটা করে সর্ষের তেল নেয়, সোনারে মানিক রে বাবারে। কোথায় দেয়? এই জায়গাটাকে কি বলে? ব্রহ্ম তালু। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন কি যে ওখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি একবার গুরু কৃপায় ব্রহ্ম জানালাটা খুলে যায়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু স্পর্শন হয় না। কেন? দেখতে পাবে কিন্তু যেতে পারবে না। কারণ আগেই বলেছি এটা দরজা নয়, জানালা। জানালা দিয়ে বেরোনো যাবে না, ওখানে গ্রিল লাগানো থাকে। থাকে না? বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, গ্রিল থাকে না? তাহলে আমাদের যদি এটা ব্রহ্ম জানালা হয়, এর গ্রিল কোনগুলো? যার জন্যে বেরোতে পারছি নি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা।
মনে রে আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন, আমাতে আমি আছে কি রতন, যার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে দেহ পতন, যার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে এ দেহ পতন। তবে আমি আবার দুটো কাঁচাই আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। বুঝলে না? আম দু রকমের বাজারে, কাঁচা আম পাকা আম, কোনটা ভালো? শালা কাঁচাটা থাকলে কত কিছু করা যায়, পাকা আম তো রাখা যাবে না, মরে যাবে, পচে যাবে। তাহলে কাঁচাটা থাকাই ভালো নাকি না পাকা ভালো? কাঁচা আম কোনটা? কাঁচা আমি এই বাড়ির বড় কর্তা, আমি এই বাড়ির মালিক, আমি এই গাড়ির মালিক, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা বলবো? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যা, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই, দয়া দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যা, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই, ঠাকুর দিও একটু ঠাঁই। সব সময় মনে রাখবে আমি তোমার দাস, তুমি আমার প্রভু। যদি মায়া মোহে আচ্ছন্ন হয়ে কোনো সময় ভুলে যায়, তুমি আমার কেশে ধরে তোমার চরণে আমায় টেনে নিও, যেন চরণ থেকে আমি বহিমুখ না হয়ে যাই, যেন কোনো জনমে চরণ ছাড়া না হয়ে যায়। তাই গৌর হরিব। তাহলে প্রত্যেকের ঘরে একটি কোণে আয়না লাগানো আছে, যার নাম চিত্ত দর্পণ। বাইরের আয়না পরিষ্কার করলে তুমি যেমন তোমার ছবিটা ভালো করে দেখতে পাবে, গুরু কৃপারূপ বসন দিয়ে যদি তোমার অন্তরের আয়নাটাকে পরিষ্কার করতে পারো, একদিন না একদিন তোমার নিজের ঘরেই তুমি গোবিন্দ ছবি দেখতে পাবেই পাবে। এক নম্বর উপকার শেষ করলাম, দু নম্বরে চলুন। ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম। আহা, এই শ্লোকটি নিজে মুখে বলছে কে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে। বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনারা বলবেন কোথায় আগুন জ্বলছে? মাগো, বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে মা? একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি। কারো জ্বলছিল নিভে গেছে, কারো জ্বলছে, কেউ তৈরি থাকো জ্বলবে, কেউ সুখী নেই। জ্বালার আগুন, যন্ত্রণার আগুন, কামনার আগুন, বাসনার আগুন, বৈধকদের আগুন, এ জ্বলবে কেন? তিতাব দগ্ধ জীব, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, তিন জ্বালায় মানুষকে জ্বলতেই হবে। একমাত্র হরিনামামৃত সুধারস যারা গ্রহণ করতে পারবে, ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম, তোমার মনের ভেতর থেকে, শুধু মনের ভেতর থেকে নয়, তোমার সংসারের ভেতর থেকে অশান্তির আগুনটা জন্মের মতো দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরিব।
তিন, সেও কৈরব চন্দ্রিকা বিতরণাম, সুন্দর চন্দ্রের কিরণের মতো মনোমুগ্ধকর শীতল জীবন তোমার গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, একজন বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটবে তোমার। আনন্দম বুদ্ধিবর্ধনম, 5-6, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। আনন্দ তো বাড়বেই, বুদ্ধি বাড়বে বললে হ্যাঁ। আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। কিসের দ্বারা? একটা মাজন কিন্তু হরিনামামৃত সুধারস। তাহলে চিত্ত দর্পণ মার্জিত হয়, আগুন নিভে যায়, সংসারের আগুন নিভে যায়। আর সুন্দর চাঁদের মতো শীতল কিরণ মনোমুগ্ধকর জীবন কাটাতে পারবে বিদ্যাবতী বধূর মতো। তার কি হবে? আনন্দ বুদ্ধি বৃদ্ধি পাবে। 7 প্রতিপদাম পূর্ণামৃতা স্মাদানাম, প্রত্যেক পদে পদে তুমি পূর্ণ 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 অমৃতের আস্বাদন পাবে। তখন তোমার কাছে মনে হবে ইহ জগতের ভাত ডাল তরকারির কোনো মূল্য নাই। দিন রাত শুধু হরি নাম অমৃত সেবা করে যায়। পরমাত্মা স্বপনম পরম বিজয়াতে, যেদিন তোমার দেহের বিজয়া হবে, পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, নাম শুনতে করতে 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 তোমার এই নামের সঙ্গে নামীর যেদিন যোগ হয়ে যাবে, তোমার দেহ যেদিন বিজয়া হবে। বিজয় মানে বোঝেন তো? যেদিন তুমি ইহ জগৎ ছাড়বে, বলি হ্রদ নিয়ে দাঁড়িয়ে থাকবে। প্রভু রথ নিয়ে দাঁড়িয়ে থাকবে। তোমায় বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে, সে তো হ্রদ নিয়ে দাঁড়িয়ে থাকবে। তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাবে, সে তো রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। প্রাণ গবুর তোমার, তোমার হলাম বলে, যে জন সব দিয়েছে ওই গবুর চরণে। প্রাণ গোবিন্দ তোমার গোলাম বলে, যে জন সব দিয়েছে গোবিন্দ চরণে। দয়াল তুমি বিনে আমার আর কেহ নাই, যে জন সব দিয়েছে তার চরণে। দয়াল তুমি ছাড়া মোর আর কেহ নাই, যে জন সব সপেছে কৃষ্ণ পাদে। সে তো সব পেয়েছে তার চরণে, সব দিয়েছে তার চরণে। সে তো যে সব পেয়েছে কৃষ্ণ চরণে, যে সব দিয়েছে ওই চরণে। সব 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 মানে মোড়া। গোবিন্দ
চরণ পেয়ে গেল। সব দিয়েছে ওই চরণে, বেদন সব দিয়েছে ওই চরণে, সে তো সব পেয়েছে ওই চরণে। যেজন সব দিয়েছে ওই চরণে, সে তো সব পেয়েছে ওই চরণে। সব দিয়েছে প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে হরি। বেদন সব দিয়েছে গোবিন্দ চরণে, তোমার হলাম বলে বেদন সব দিয়েছে গোবিন্দ চরণে। প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে। জয় রাধে। তাহলে 8টা উপকার পেলেন তো নাকি? আমি আগেই বলেছি, নেবে কিনা সেটা যে যার ব্যাপার। আমি উপকারগুলো বলে দিলাম। সেই হরি নামামৃত সুধারস মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে দিচ্ছে। ভক্তগণ কেউ কেউ বলছে, প্রভু আমার সংসারে এত জ্বালা, আমি তো নাম করতে পারি না। করতে পারো না তো কি হয়েছে, শুনবে। প্রভু শুনতে যাওয়ারও আমার কোনো রাস্তা নেই, স্বামী ঘর থেকে বেরোতেই দেয় না, তাহলে আমার কি হবে? মহাপ্রভু বলছে বলতে পারবে না, না। শুনতেও পারবে না, না। একটা কাজ করতে পারবে কি? যেখানে থাকো, ঘরে থাকো আর বাইরে থাকো, বিছানায় থাকো আর রন্ধনশালায় থাকো, শুধু আমার কথাটা মনে মনে চিন্তা করতে থাকো। প্রভু কি চিন্তা করলেই কাজ হবে? বলে অবশ্যই হবে। নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। হরি নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। ও মায়েরা, সত্যি কথা বলবে না, ওষুধ খেলে কাজ হয়। অনেক ওষুধ আছে লাগালে, ওই যেগুলো স্প্রে বা মলম টলম লাগালে ব্যথা ট্যাথা কাজ হয়। তাহলে খেলে কাজ হয়, লাগালে কাজ হয়, শুনলে কাজ হয়। এরকম ওষুধ আছে? একটা ওষুধের নাম বলো। ওষুধের কথা বলছি, আমি নামের কথা বলছি। আমি নামের কথা বলছি না, ওষুধের কথা বলছি। ওষুধের নাম শুনলে কাজ হয়? হয় খেতে হবে, না হয় মাখতে হবে, মানে ইউজ করতে, ব্যবহার করতে হবে, তবে কাজ হবে। এরকম কোন ওষুধ জীবনে কেউ দেয়নি, চিন্তা করলেও কাজ হবে। বলে চিন্তা করলে কিছু বুঝতে যদি না পারি, বলে শোনো বুঝে বা না বুঝে কেহ চিন্তা করিতে সে হো। বুঝে বাবা বুঝে কেহ চিন্তা করিতে সে হো। মনে মনে চৈতন্য উদয়, মনে মনে চৈতন্য উদয়। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। মিশালো যতনে। দেখলি তো, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি সবার উপরে, বুঝে নিলে? বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি। জড় মানে যে নড়তে চড়তে পারছে না, তার বাড়ি গিয়ে তাকে দিয়ে আসছে, বুঝতে পারছো? শান্তিমলম। এ সবাই বুঝবে না, যারা ব্যবহার করে তারা ছাড়া যে কেউ বুঝবে না। তবে যারা ব্যবহার এখনো করনি, শুধু আজকে শুনে গিয়ে সারা রাত ভেবে ভেবে নাও, কাল সকালে নিজের পরিবর্তন নিজে বুঝতে পারবে। হতেই হবে, এতখানি গ্যারেন্টি দিয়ে আমি বলি। একদিন আপনি
একদিন ব্যবহার করে দেখুন। ব্যবহার যদি না করতে পারেন, বাড়ির জ্বালা আছে, যন্ত্রণা আছে, মনে মনে ওষুধটার কথা ভাবতে থাকুন, তাতেই কাজ। হ্যাঁ গো, নাম চিন্তামণি রস। খেতে না পারলো, শুনতে না পারো, মাখতে না পারো, চিন্তা করলেই কৃষ্ণ বস। চিন্তা করলে কৃষ্ণ বস। তবে যে না খেলো তার জন্ম লস। জন্মলা যে জগতে এসে নাম না চিনলো, নাম না জানলো, তার মানব জনম লস। বুঝে নিলে? হরিনামামৃত সুধারস যে না খেলো তার জন্ম। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো এমন অবতার কেউ আর হবে কেন গো? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল। ওগো গরম সেতে মোর ভোগনা ছুটিল। আমার হলোই বাকি, আমার হলোই বাকি। নানা হলোই বাকি, হলোই বাকি। নানা হলোই বাকি, হলোই বাকি। এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি। আমার জীবনে মানুষ হয়ে যদি বাকির খাতায় রইল বাকি, এ জীবনে মানুষ বলো আর এই ভবে আসবে বাকি। এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি, আমার হলোই বাকি। আমার হলোই বাকি, না না হলোই বাকি, হলোই বাকি। ভজবো বলে ভবে এসেছিলাম, ভজলাম না, তাহলে বাকি হয়ে গেল। মানুষ হয়ে হলোই বাকি। বুঝে নিলে? সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে এই পদাবলী রচনা করলেন। এতক্ষণ আমরা গৌরচন্দিকা শুনলাম, এইবার চলুন লীলায় যাব। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করমদ সেতে মোর ভোগ না ছুটিল। ওকে ভোগ না ছুটিল। সুধাময় মনে সবার ভোগনা ছুটিল রে। সুধাময় গণে সবার ভগনা ছুটিল রে। সুধাময় মনে সবার ভোগনা ছুটিল রে। সুধাময় ভনে সবার ভোগ না ছুটিল রে। ভগনা ছুটিল রে। সুধাময় ভনে সবার ভগনা ছুটিল রে। সুধাময় ভনে সবার ভোগ না ছুটিল রে।
থেকে তুন্দানা জঙ্কিত জন জন তাত্তি ধান্না ধান্না জন 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 গদেন্দাগনি ধা গদেন্দাগনি ধা ধাক্কা ধাক্কা গদেন্দাগড়া থেকে তুন্দানা না জঙ্কিত জন জন মনে সবার আর সুদাময় মনে সবার অগনা ছুটিল রে সুদাময় মনে সবার অগনা ছুটিল রে বেশিক্ষণ সময় নিলাম না। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাধারমণ ভজ শ্রী রাধারমণ রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন এগুলো বলবেন কালিন্দী যমুনা ভ্রমণ হয়ে যাবে। জয় মহাবন 84 কোষ বৃন্দাবন এখানে বসে আপনার রাধা কুণ্ড দর্শন হয়ে শ্যাম যাবে। কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘট বংশীবট দ্বাদশ কানন শিব দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধৃতবৎসগণ শ্রীরামাদি সখা জয় বেণুবস্তগণ রামাদি সখা জয় বেণুবৎসগণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিধানগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান পুরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা ভট্টু দ্বিজরা জয় রাম জয় জয় বৃন্দাবন জয় রাম ঘাট জয় রুদিনী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় নিজ গোত্র
চরণ শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার ও জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপার পদ্ম করিয়া সরো আজকে যার চরিত্র শুনবো তারই লেখা এই পদাবলী কে গো শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপার পদ্ম করিয়া সরো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় अष्ट सखी शिरोमणि राधा रानी की জয় माधुर्य महिनी धनी राधा रानी की শেষে গাইবো ভজন নাকি এখন থাক ও এখনই হবে मेरे अंगे अंगे राधा मेरे संगे संगे राधा मैंने मांगे भराए राधा नाम की ओ मैंने रसना लगाए राधा नाम की ও আমার জিহুবা রাধা নামটা ভালো করে মাখিয়ে নে সারাদিন আমাকে শোনাবি জিহুবাকে বলছে রাধা নামটা ভালো করে মাখিয়ে নে তোর জিভে আমাকে সারাদিন রাধা 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 শোনাবি ও मैंने अपना लगाई रे तेरे अपना लगाई रे राधा तेरे नाम की मैंने रचना लगाई रे राधा तेरे नाम की है मेरे अपना लगाए रे राधा तेरा नाम के राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम के ओ राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम के अंग भराए राधा नाम की मैंने रस्ता लगाए राधा नाम मैंने अपना लगाई रे राधा तेरे नाम की मैंने रचना लगाई रे राधा तेरे नाम की ওদিকে ঘুরে নাচা যাবে না ক্যামেরা হচ্ছে না नैनों में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में राधा नैनों में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में राधा लियो ब्रज गलियों से बोले राधा नाम की मैंने रास्ता लगाए राधा नाम मैंने रचना लगाई रे राधा तेरे नाम की रचना लगाए रे राधा तेरा नाम के अलको
পড়ার সময় কার নাম করো? জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী। কেন কেন? স্বয়ং রাধারানীর অঙ্গে রুধির থেকে সিঁদুরের জন্ম, তাই তো? রাধারানীর কৃপায় কৃষ্ণের অঙ্গে রুধির থেকে সিঁদুরের জন্ম। যাক, পরবর্তীতে অনেকেই আশপাশে অনেক গান আছে বছর শুনে নেবেন কোথাও না কোথাও। চলুন। मैंने मांगे भराए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम, ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की, मैंने रसना लगाई रे राधा तेरे नाम के। चुनरी में राधा मेरे घुंघरू में राधा, चुनरी में राधा मेरे घुंघरू में राधा, मोहन मुरली बोले राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम, ओ मैंने लगाई रे राधा तेरा नाम की, मेरे रंगा लगाए। गोकुल में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, कान गली में, राधे राधे, मान गली में, कुंज गली में, शेतोदी में, राधे राधे, प्रेम सरोवर, जोर से बोलो, सरोवर, प्रेम से बोलो, मानस गंगा, राधे राधे, अग्लेसर में, राधे राधे, पूजा गांव में, राधे राधे, कांता पहाड़ में, राधे राधे, राधे राधे, नदीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, कान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सगे कुंड में, राधे राधे, खुदा कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, गंगे कुंड में, राधे राधे, राधास्वन में, महावन में, लालवन में, अमरवन में, मधुवन में, विधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, अरे प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे, जय जय श्री राधे। शामिला दे যদিও এটা বৃন্দাবন, শাস্ত্রে 5টা বৃন্দাবনের কথা উল্লেখ আছে। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নবনাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা ঝারি পাশে, পাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী কিরূপ মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে রয়। জীবের হৃদয় মাঝারে বাইরের বৃন্দাবন না সাজিয়ে নিজের হৃদয় বৃন্দাবনটাকে সাজাও। এই হৃদয় বৃন্দাবনকে সাজানোর জন্যে ছেলেটা খালি কি করছে দেখুন, তারই চরিত্র আজকে শুনবো। চলুন যাই, এই মুহূর্তে আমরা যাব পশ্চিম মেদিনীপুর। জায়গাটি কোথায়? হারেন্দা। হরিধারেন্দাতে জনমেলা দুঃখী মন্ডল
হারেন দাঁতে জন্মিলা নিতাই গৌড়ে হরি 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 বল। হরিব দুঃখী বন্ধ মাতা দুরি পিতা শ্রীকৃষ্ণ মন্ডল। মাতা দুরি শ্রীকৃষ্ণ মন্ডল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 14 পুরুষের সেবা করা নারায়ণ শিলাবাড়িতে নিত্য নারায়ণের সেবা করে, কিন্তু দেখবেন পৃথিবীতে তাদেরকে পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে যেতে হয় যারা ভালো ছাত্রছাত্রী হয়, তাই না? তাই তো, যখনই আপনার বাড়িতে কোনো অঘটন ঘটবে, অশান্তি, যন্ত্রণা, জ্বালা, জানবেন এতদিন পরে আপনি দৃষ্টিতে পড়লেন, মাস্টারমশাই সেই ছেলেটাকেই বারবার পড়া ধরে যে ছেলেটা ভালো পড়া করে। আমার কথাগুলো একটু ঘোরানো পেঁচানো, একটু বুঝতে পারলে সহজ লাগবে। সবাই হয়তো বুঝবে না, কেন? অবজানন্তি মাংমুঢ় শতনুমাশ্রিতম, যারা গোবিন্দচরণ ভজে না তারা আমার কথা ধরতে পারবে না। বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। বললে কেন? বলে বুঝলে না, রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরিত যেন কাঠখোলাতে চাল ভাজা। কাঠখোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্ম মুকুলে, প্রেমাম্ম মুকুলে। আর অরসজ্ঞ কাক চুষে কেন নিম্ন ফলে।